এ বেটা, এ চান্দু মামা, কি সমস্যা তোর? হ্যাঁ, যে আন্দোলন ডাকো কি টিকিট বর্জন করে ফেলো, কি নিজে কি মনে করে? তুই নিজে কি বিরাট কোহলি মনে হয় নিজেকে, নাকি এবেটি বিলাস বাবু? কাঙ্কির পুল্লারা 15 বছর 20 বছর টিকিট খেলে বাংলাদেশকে সেমিফাইনাল নিজে যেতে পারো নাই। ট্রফিহীন একটা আপনার দল বাংলাদেশ টিকিট দল, আর চাপার বড় বড় কথা বলার তো তো এক চামচ আগবাই। হুম, টিকিট বর্জন করছো, তোরা টিকিট বর্জন কর। তোরা যদি লাস্ট শরম থাকে, তোরা বাংলাদেশ টিমে তো আর খেলবি না। বিসিবি তুই তোরা পাও, তোরা বলবি আমরা খেলবো না। তোর যদি লাস্ট শরম থাকে, আজীবনের জন্য তোরা টিকিট বয়কট কর। তুই তোরে হেডম দেয় কুত্তার বাচ্চারা। কি উচিত কথা বললে গায়ে লাগে না? গায়ের চামড়া জ্বলে? এ তো সত্যি কথা তো বলছে, তোমরা ভালো খেলবা না, তোমাদের যে তোমরা বিসিবি যে অর্থ ইনভেস্ট করে সেই টাকা তোমরা ফেরত দাও। দিয়েছো কখন? বাবালা, তোমরা টিকিট দুই না খেলতে যায় বাংলাদেশ, তোমাকে বিসিবির এর ক্ষতিপূরণ দিবে? মগের মূল্য কিটা? কাঙ্কির পুলারা, চট বেটা। একটা কথা, তোদের দলে যে পরিমাণ টিকিট আপনার বিসিবি ইনভেস্ট করে, এই টাকা যদি বাংলাদেশের কৃষি খাতে ইনভেস্ট করতো, বাংলাদেশের কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের 2 নম্বর স্থানে থাকতো। ঠিক আছে, তোদের দলে যে টাকা ইনভেস্ট করে, এটা যদি বাংলাদেশের অন্যান্য সেক্টরে যদি চিকিৎসা খাতে যদি ব্যয় করা হতো, এর থেকে চিকিৎসাতে আমরা নিজেরা স্বাবলম্বী হয়ে যেতাম। তোদের বিরুদ্ধে যে যে সমস্ত অর্থগুলা বিসিবি খরচ করে, এইগুলা একেবারেই ফাউ। কোনো রেজাল্ট নাই, রেজাল্টহীন একটা দল বাংলাদেশ টিকেট দল। বাংলাদেশ টিকিট খেলে তো নির্বাচনী প্রচারণা ভালোই করতে পারো, মানুষের পাওয়ার তো ভালোই চাটতে পারো। হুম, বিভিন্ন শোরুম উদ্বোধন তো ঠিকই করতে পারো। হুম, এগুলা কি তোদের রুটসের মধ্যে পড়ে? কাঙ্কির ফুলা, 2 দিন আসিয়া একটু জনপ্রিয় পাইলেই শোরুম উদ্বোধন করে রাখে যাও, শুটিংয়ে লেগে যাও, নির্বাচনী প্রচারণা লেগে যাও। হুম,